অ্যান্থনি ব্লিংকেন বা বাইডেন প্রশাসনের বিদায়টা সম্মানের হলো না। ব্লিংকেন একটা বিদায়ী সংবাদ সম্মেলন করেছেন, সেখানে তিনি গাজা যুদ্ধের বিষয়ে তাদের যে করণীয় বা কিভাবে করেছেন সে ব্যাপারে বর্ণনা দিতে যে রীতিমতো তোপের মুখে পড়েছেন। সংবাদ সম্মেলনে এমন হট্টগোল হয়েছে যে দুইজন সাংবাদিককে বের করে দিতে বাধ্য হয়েছে নিরাপত্তা কর্মীরা। তাহলে বোঝেন, এবং বারবার প্রশ্নবাণে জর্জরিত হয়েছে। ব্লিংকেনের জন্য এটা খুবই অপমানজনক ছিল, এবং তার ঠিক যেহেতু বিদায়টা খুব সুন্দর হয় সাধারণত, তিনি তার সাফল্য বর্ণনা করেন নিজের এবং প্রশাসনের, কিন্তু সেটা কিন্তু করতে পারেননি। হট্টগোলের মধ্য দিয়ে শেষ পর্যন্ত তার কাজটা শেষ করতে হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শেষ সংবাদ সম্মেলনে এসে বেশ কয়েকজন সাংবাদিকের তোপের মুখে পড়লেন অ্যান্থনি ব্লিংকেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে এই সংবাদ সম্মেলন হয়। ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হামলা চালিয়ে মানুষ হত্যাকারী ইসরায়েলকে সমর্থনের জন্য ব্লিংকেনকে প্রশ্নবাণে জর্জরিত করেন ওই সাংবাদিকরা। এ সময় সেখানে হট্টগোলের মতো পরিস্থিতি তৈরি হয়। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা কর্মীদের দুই সাংবাদিককে জোর করে ধরে ওই কক্ষের বাইরে নিয়ে যেতে দেখা যায়। সংবাদ সম্মেলনে নিজের বক্তব্যে 15 মাস ধরে চলা গাজা যুদ্ধ করে নিজের কূটনৈতিক তৎপরতার কথা বলছিলেন মার্কিন এই কর্মকর্তা। এই সময় তাকে প্রশ্ন করতে গিয়ে একের পর এক আক্রমণাত্মক বক্তব্য দেন সাংবাদিকরা। স্যাম হুসেইনি নামে একজন সাংবাদিক চিৎকার করে বলেন, অপরাধী, আপনি কেন হেগে নাই, অর্থাৎ তার কেন বিচার হচ্ছে না। দীর্ঘদিনের বহির্বিশ্বের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি সমালোচক হিসেবে পরিচিত এই স্বাধীন সাংবাদিক মূলত আন্তর্জাতিক অপরাধ আদালতের দিকে ইঙ্গিত করে কথা বলেন। পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং কক্ষে অচেনা এই সাংঘর্ষিক দৃশ্যের পরিসমাপ্তি ঘটে নিরাপত্তা কর্মীরা হুসেইনিকে ধরে নেওয়ার মধ্য দিয়ে। তারা ওই সাংবাদিককে জোর করে কক্ষের বাইরে নেওয়ার সময়ও তিনি অ্যান্থনি ব্লিংকেনের উদ্দেশ্যে অবমাননাকর নানা প্রশ্ন ছুটতে থাকেন। কয়েক দশক ধরে চলে আসা ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে সর্বশেষ এই রক্তপাত শুরু হয় 2023 সালের 7 অক্টোবর। তখন থেকে ইসরায়েলকে সমরাস্ত্র সরবরাহ ও কূটনৈতিক সমর্থন দিয়ে আসার জন্য সমালোচিত হয়ে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন। গাজা ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাস 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে হাজারের বেশি মানুষকে হত্যা এবং প্রায় 250 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। এরপর থেকে গাজায় নৃশংস হামলা চালিয়ে আসছে ইসরায়েল, যাতে 46,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ ম্যাক্স ব্লুমেনথাল নামের আরেক সাংবাদিক ব্লিংকনকে বলেন, মে মাসে যখন একটি চুক্তি হয়েছিল তখন কেন আপনি বোমা পাঠিয়ে দিয়েছিলেন? চুক্তি হওয়ার পরও কেন বোমা পাঠানো হয়েছিল? যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক নিয়ে সমালোচনা মুখর সংবাদ মাধ্যম রোজেনের সম্পাদক ব্লুমেনথালকেও নিরাপত্তা কর্মীরা ওই কক্ষের বাইরে নিয়ে যান। আগামী সোমবার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে বিদায় নিতে চলা অ্যান্থনি ব্লিংকেন নিজের বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্ন করতে বলেন। সে সময় তিনি ছিলেন খুবই শান্ত, কিন্তু এরপর একের পর এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাকে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওয়াশিংটনে বিভিন্ন সময় এই ধরনের বিব্রতকর প্রশ্নের মুখে পড়তে হয়েছে ব্লিংকেনকে। এই যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভকারীরা ভার্জিনিয়ায় তার বাসার সামনে কয়েক মাস ধরে ঘাঁটি গেড়েছিলেন। তারা দফায় দফায় ব্লিংকেন এবং তার পরিবারের সদস্যদের গাড়িতে রক্তের প্রতীক হিসাবে লাল রং ছুঁড়ে মারতেন। এই হচ্ছে অবস্থা। শেষটা ভালো হলো না, এবং না হবারই কারণ এত বিপুল মানুষের প্রাণহানি, নৃশংসতা। এইটা সারা জীবন ব্লিংকেন বাইডেন প্রশাসনকে তাড়িয়ে বেড়াবে। দর্শক, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।